একদম সিম আঁচে কড়াইটা বসিয়ে আমি গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা দেখুন হালকা নাড়াচাড়া করতে করতে কালারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু লাল করে নেওয়া যাবে না। তারপর মুগ ডালটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ডালিয়া নিয়ে নিয়েছি, সেই কড়াইতে ডালিয়াটাও আমি দিয়ে দিচ্ছি। একই প্রসেসে ডালিয়াটাও একটু নাড়াচাড়া করে নেব। যতটা ডাল নিয়েছেন ঠিক ততটাই ডালিয়া নেবেন। এবার ডালিয়াটাকে আমি মুগ ডালের বাটিতে তুলে নেব। ডাল আর ডালিয়াটা ঠান্ডা করতে করতে অপরদিকে আমি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে ডালিয়া আর ডালটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এটাকে ধুয়ে নেব। আমি কিন্তু আগে থেকে ধুয়ে নিইনি, হালকা রোস্ট করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেবেন। অপরদিকে দেখুন আলুতে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হালকা লাল লাল হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। তুলে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই। আমি খিচুড়িটা কুকারেই রান্না করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু আপনি এখানে দিতে পারেন। আমি নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিয়েছি, ভেজে আলুর সাথে রাখছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি মেথি। মেথি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মৌরি। মেথি আর মৌরি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, দিচ্ছি টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর ক্যাপসিকাম। সবজিটা হালকা তেলের উপর একটু সাঁতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঠিক এই প্রসেসে খিচুড়ি রান্না করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে হলুদও দিয়ে দিয়েছি। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এর সাথে আমি অ্যাড করছি হিং। এই পজিশনে হিংটা দিলে তার গন্ধটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করছি। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। এবার যে আলু আর ফুলকপিটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল তরকারিটা মশলার সাথে আমি একবারে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোটদের নানান রকমের খাবারের রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, দেখার জন্য অনুরোধ রাখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ডাল আর ডালিয়া আমি শুকনো খোলায় ভেজে তুলে রেখেছিলাম এবং ধুয়ে রেখেছি, সেটার সাথে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই ডালিয়ার খিচুড়িটা একবার ঠিক এই প্রসেসে করে দেখবেন বন্ধুরা, খেতে অনেক বেশি ভালো লাগবে আর খুব অল্প সময়ে হয়েও যাবে। এবার আমি এই টোটালটা তুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। অপূর্ব স্বাদের এই ডালিয়ার খিচুড়িটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ডালিয়াটা আমার তোলা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। ডাল আর ডালিয়া যতটা নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। জলটা ফুটে উঠলে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিন। এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপর প্রেশার কুকার ভালো করে আটকে 2টো হুইসেল দিয়ে নাবিয়ে নেবেন। দেখুন আমি 2টো হুইসেল দিয়ে নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন খিচুড়িটা কেমন তৈরি হয়েছে। একদম জলের পরিমাপ কিন্তু ঠিকঠাকই হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। বেশি ঝাল পছন্দ করলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। এখানে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। আর 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালিয়া খিচুড়ি এভাবে রান্না করলে কিন্তু এর টেস্টটা মুখে লেগে থাকবে।
এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার 10 মিনিট কুকারের ঢাকনাটা আটকে রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন। এর আগে বন্ধুরা আমি খিচুড়ি রেসিপি শেয়ার করেছি, আমার ইউটিউবের বন্ধুরা কিন্তু সেই রেসিপি ভীষণভাবে পছন্দ করেছে। যারা এখনও দেখেননি তাদের দেখার জন্য অনুরোধ করছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন, খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর একদমই শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।